ক্লাস 10 কোর্সে দেখি 9.3। তো 1 নম্বরের অঙ্কগুলো হয়ে গিয়েছে। 2 নম্বর এ বি হয়েছে, সি ডি বাকি আছে, আমি এখন করব। দেখুন, সি নাম্বার অঙ্ক এইটা। সি নাম্বার অঙ্ক এইটা। এখন আমাকে প্রথমে এই যে এটা হচ্ছে লব, এটা হর, এই হরের করণে নিরসন করতে হবে। তো চলো, সমান এখানে ওপরে যেটা আছে লেখো, নিচে নিরসন, এখানে আছে প্লাস, এখানে শুধু মাইনাস দিয়ে দিলাম, সেম জিনিস লিখলাম। এবার এটা এখানে লিখেছি, তাহলে ওপরেও লিখতে হবে, নাহলে মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার দেখো, এইটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। মাইনাস, সেম এখানেও এইভাবেই করো। ওপরে 30 আছে, তাহলে 30 লেখো, আর এইটা লেখো। এখানে মাইনাস আছে, মাইনাস লেখো। এখানে 18 আছে, 18 লেখো, আর এটা লেখো। এবার দেখো, এর নিচে একটা সূত্র আসছে। সূত্রটা কি দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রই চলে আসছে, প্রত্যেকটাই আসছে। তাহলে ওপরে যেটা আছে আমি সেইটাই লিখব, আর নিচে সূত্র যেটা গুণ করে আসছে সেইটা লিখব। সমান 4 ওপরে যেটা আছে দেখে দেখে লিখবে, কোনো চেঞ্জ করবে না। নিচে তোমার হয়ে গেল কত, এইটার সঙ্গে এটা যদি স্কোয়ার করো তাহলে আমার হয়ে যাচ্ছে কত, 4 হচ্ছে, তাহলে 4 লিখে দাও। আর এইটা আর এইটা স্কোয়ার করছো, এখানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে, √2 তার স্কোয়ার। তাহলে √ওভার থেকে যখন বেরিয়ে যাবে তার মানে 2 থাকছে। 2 লাইন লিখতে হতো, আমি 1 লাইনেই শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। ওপরেরটা এইভাবেই যা আছে লেখো।
আর নিচে এখানে আছে 4 4 √3 তার স্কয়ার মানে 4 4 16 আর এখানে 3 তাহলে পেয়ে যাচ্ছ 3 16 48। তারপরে মাইনাস এখানে 18 আছে 18 তাহলে 18ই পাবে মাইনাস এই মাইনাস এখানে এই 18টাকে ভেঙে নাও ভেঙে নিলে কত হচ্ছে 3 3 9 আর 9 2 18 তাহলে আমি পাচ্ছি কি দুটো 3 পাচ্ছি আর এখানে পেয়ে যাচ্ছি ভেঙে দেখিয়ে দিচ্ছি 3 গুণ 3 গুণ 2 এটা পেয়ে গেলাম আর এখানে যা আছে সেইটা লিখলাম এইটা নিচে এখানে 3 পাচ্ছি তাহলে 3 3 9 মানে 3 এর স্কয়ার হচ্ছে মাইনাস কত হচ্ছে এটা 12 আছে তাহলে 12 হলো এবার নিচের গুলো যোগ বিয়োগ করে নাও উপরে যা আছে সেটাই লেখো 4 এখানে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে মাইনাস এখানে নিচে কত হচ্ছে 30 উপরে 30 যা আছে তা লিখবে এই মাইনাস মাইনাস লেখো এইখানে এটা বিয়োগ করলে নিচে -3 হচ্ছে আর এইখানে দেখো এটা বেরিয়ে যাচ্ছে তাহলে এখানে 3 থাকছে এই 3 একটা বেরিয়ে যাচ্ছে আর এখানে থেকে যাচ্ছে 3 প্লাস হলো এবার দেখো কাটো এইটার সঙ্গে এটা কেটে দাও এইটার সঙ্গে এইটা কাটলে 2 থাকছে আর এইটার সঙ্গে এটা কাটছি কিন্তু এখানে -1 থেকে যাচ্ছে মাইনাস ঠিক আছে এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য তোমাকে এটা আবার গুণ করার সময় তোমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানে কোনো ঝামেলা নেই এবার তোমার কাজ হচ্ছে এই যে এইটা আছে তার সঙ্গে এটা গুণ হবে এখানে কিছু নেই মানে এইটাই থেকে গেল এইটার সঙ্গে এটা গুণ হবে তাহলে গুণ করো ওপর নিচে আর কোনো কিছুই নেই তাহলে এখানে 2 আছে 2 তাহলে আমি হয়ে গেল কি 4 আর এখানে আছে কত 3 প্লাস তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 রুট এটার সঙ্গে এটা গুণ করলে 6 মাইনাস তারপর এখানে মাইনাস এটা যা আছে তাই লিখো 4√3 প্লাস এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তার কারণে এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস এখানেও মাইনাস হলো এইটাকে যদি তুমি ভাঙো 18কে ভাঙছো তাহলে এইভাবেই পেয়ে যাচ্ছ তাহলে এখানে আমার আবার 3 বেরিয়ে আসছে আর রুটে থাকছে 2 এটা ভেঙে হলো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে নিচে যেহেতু মাইনাস আছে তার যে প্লাস হলো এবার এইখানে আছে 2 এর সঙ্গে এটা গুণ করছো তাহলে কত হচ্ছে
এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 3√2, এটা গুণ করলাম। এখানে যেহেতু প্লাস হয়ে গেছে, চিহ্নর কোনো আর পরিবর্তন হলো না, তাহলে প্লাসই থাকলো। এবার এইটার সঙ্গে এটা গুণ করলো, এটা গুণ করলে হয়ে যাচ্ছে, কিন্তু এখানেও তো আবার এটা বের হবে। এটা 12কে যদি ভাঙো তাহলে কত হচ্ছে, 2 গুণ 2 গুণ 3, মানে 3 থাকছে আর বাইরে চলে আসছে 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 2 বাইরে চলে আসছে আর ভেতরে 3 থাকছে। সেই 3-এর সঙ্গে এটা যদি গুণ করো তাহলে 6 হয়ে যাচ্ছে। এটা একটু দেখে নেবে, ভেঙে নেবে, ঠিক আছে। ধরো এখানে আছে 6 আছে, এই 12 আছে, 12কে ভাঙলাম, 12কে ভাঙলে 2 গুণ 2 গুণ 3 হচ্ছে, তাহলে দুটো 2 হচ্ছে, সেখান থেকে একটা বেরিয়ে চলে আসছে, সেই 2 আমি এখানে বসিয়ে দিলাম। আর এই 2-এর সঙ্গে এখানে 3 থাকছে, তার গুণ করে এইটা হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এগুলোকে যোগ বিয়োগ করা। দেখো এইটার সঙ্গে এইটা বাদ যাচ্ছে, তাহলে আমি কেটে দিলাম। এইটার সঙ্গে এটা যোগ হবে, আর এইটার সঙ্গে এইটা, এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেল, থাকলো কি এইটা আর এইটা। তাহলে আমার উত্তরে কি আসছে, উত্তরে আসছে সমান 2 আর 2-এ 4, 4 6, এইটাই উত্তর। তাহলে হয়ে গেল এটা। পরেরটা দেখছি, দেখো 2-এর ডি অঙ্ক এটা আছে, এখানে 12 না, এটা 2 আছে, ঠিক আছে। তাহলে এটাকে এবার আমাকে নিরসন করতে হবে। হরের নিরসন করে পাই, তোমরা এখানে লিখবে, আমি লিখলাম না। তাহলে সমান ওপরে যা আছে সেইটা লেখো, 3√2 আর নিচে √3 প্লাস √6 √3 মাইনাস √6, আর উপরে এটা লিখতে হবে √3 মাইনাস √6। এটার সঙ্গে এটা ভাগ করলে 1 থাকছে, মানে কোনো মানের কোনো পরিবর্তন হলো না। এই মাইনাস চিহ্ন মাইনাস লেখো। তাহলে এবার এটা করি, 4√3 আর এর নিচে √6 প্লাস √2, আর এখানে √6 মাইনাস √2, এটা হলো। এখানে এটা লিখে এবার √6 মাইনাস √2, এটা হলো। এই প্লাস চিহ্ন লেখো, এটা হলো, এটা হলো, এটা √2 প্লাস হবে, বন্ধনী হবে না, প্লাস √3 আর √2 মাইনাস √3, উপরে এটা লেখো √6 √2 মাইনাস √3, ঠিক আছে, হলো। এবার তোমার কাজ হচ্ছে কি, যে এই নিচেরটাকে একটা সূত্রই চলে আসছে, দেখো সূত্র, ওই নিচেরটা সূত্র কি আসছে, a² মাইনাস b² সূত্র আসছে। তাহলে 3√3 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার যদি হয় তাহলে আমি দুটো √3 আছে, সেখান থেকে আমি একটা পেয়ে যাচ্ছি, মানে 3 থেকে যাচ্ছে, আর এখানে -6 থেকে যাচ্ছে, আর ওপরে যেটা আছে সেইটাই লেখো,
3 এটার সঙ্গে এটা গুণও করে নিতে পারো, ঠিক আছে, পরে করছি। চলো, √2 √3 মাইনাস √6, এই মাইনাস চিহ্ন বসাও, এটা যা আছে তাই লেখো। √3 √6 মাইনাস √2, এটা হলো। এটাকেও তুমি এখানে দেখো, এটা স্কোয়ার স্কোয়ার, তাহলে স্কোয়ারের এইটা দুটো আছে, দুটো থেকে একটা পেয়ে গেলাম, -2, ঠিক আছে। এখানে প্লাস চিহ্ন বসাও, এখানে √6 √2 মাইনাস √3, আর এটা কি হলো, এটা হবে, এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, তাহলে আমি 2 - 3। এবার আমার কাজ হচ্ছে কি, নিচেরটা যোগ বিয়োগ করা আর উপরেরটা আমি গুণ করব, ঠিক আছে। উপরেরটা গুণ করে নেব, তাহলে আমার হচ্ছে 3 রুট, এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে 6 হয়ে যাচ্ছে, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে আমার হয়ে যাচ্ছে কচু, এখানে হচ্ছে √12, এটা হলো। আর নিচে -3 হয়ে থাকলো, মাইনাস এটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে কত, 4, আমার এই 4 এইখানেই থাক, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে হয়ে যাচ্ছে 3 × 6 = 18, 3 × 6 = 18, মাইনাসই থাকলো, এটার সঙ্গে এটা গুণ করলে আমার হয়ে যাচ্ছে 6, বেশ, প্লাস চিহ্ন বসাও, এটা -1 হয়ে থাকছে, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, এটার সঙ্গে এটা গুণ করে, এবার গুণ করলে √12 মাইনাস √18, এটা থাকলো। এবার আমার কাজ হচ্ছে কি, এইটার সঙ্গে এটা কাটলাম, এইটার সঙ্গে এটা কাটলাম, কিন্তু মাইনাস চিহ্ন থাকলো, এটার সঙ্গে এটা এখানেও মাইনাস থাকলো, তাহলে সমান, আমি বন্ধনী থেকে বের করব এবার, 6 মাইনাস আছে, এখানে মাইনাস করবে, এইটা যেহেতু মাইনাস আছে, তারপর এখানে প্লাস হয়ে গেল, মাইনাস এই মাইনাস, এইটা √18 মাইনাস এই মাইনাসে প্লাস √6 প্লাস এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে √12, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা গেল, এই লাইনটা হলো। এবার দেখো যোগ বিয়োগ করতে হবে, এই 6-এর সঙ্গে এটা কাটলো, এইটার সঙ্গে এটা কাটলো, এইটার সঙ্গে এটা কাটলো, তাহলে আমার উত্তর হয়ে গেল কত, 0, ঠিক আছে, উত্তর 0। একদম ছোট করে দিয়েছি, বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি পরে আবার করে দেবো, ঠিক আছে।